ফার্স্ট মেশিনটাকে অন করে নিলাম। অন করার পর তাতে ব্যাক ওয়াশে যাচ্ছে, ব্যাক ওয়াশ। ওকে, ব্যাক ওয়াশে যাওয়ার পর সেকেন্ড এটাতে ভালভ অন করতে হবে, তাই তো? ওয়াটারটা ওভার যাচ্ছে, ওয়াটারটা জলদি যাওয়ার পর একটু মোটর অন করব। আর ডব্লিউপি পাম্পটা অন করলো, তাই তো? এটা 10 মিনিট করতে হবে। 10 মিনিট। আচ্ছা, তারপরে সেকেন্ড 10 মিনিট পর পাওয়ার সেটা অফ করে দিলাম। আচ্ছা, সেকেন্ড এটা ব্যাক ওয়াশ, রিন্স। হ্যাঁ, রিন্সের পরে সেম স্টার্ট করে দিলাম 10 মিনিট করে করলাম। রিন্সে আবার ফের রিন্স হওয়ার পর তো সেম ওটা সার্ভিস। সবগুলো হচ্ছে 10 মিনিট করে করতে হবে প্রতি 2 দিন অন্তর, ঠিক আছে? প্রথমে আমি প্রথম রেজাল্টটা সার্ভিসে দিলাম, হ্যাঁ। দ্বিতীয় রেজাল্টটাও সার্ভিসে থাকবে। ওকে, থাকার পর অন করলাম। অন করার পর প্রথমে ছোট পাম্পটা চালু করলাম, ওয়াটার পাম্পটা। এখানে জলের প্রেসার এলো, আসার পর আমি বড় পাম্পটাকে চালু করব। চালু করার পর পেছনে একটা ভাল্ব আছে, এই ভাল্বটাকে আস্তে আস্তে অ্যাডজাস্ট করে আমি এখানে 200-তে জল নেব। মানে এটা হচ্ছে 180 আছে, উঠবে আস্তে আস্তে উঠবে, এটা উঠবে, ঘড়ির কাঁটাটাও উঠবে। আস্তে উঠছে, এখানেই উঠেছে তখন, ঠিক আছে? এবার আপনার এখানে 250 মার্কিং করতে হবে, যেটা মার্কিং করা নেই সেটা আমি করে দিচ্ছি মার্কিংটা। এই অবধি নিগাতে হবে। আচ্ছা, ঠিক আছে? এই অবধি নিগাতে গেলে যেটুকুন দিতে হবে সেটুকুন দিতে হবে। আস্তে আস্তে বুঝা গেল? হ্যাঁ, বাস এই বুঝতে পেরেছেন? এটা উপর থেকে দেখছেন বলে তাই স্যার একটু হাঁটি দিয়েছেন, দেখতে পাচ্ছেন? একদম এইরকম এই পজিশনে রাখতে হবে। এবার এর সঙ্গে এই পাম্পগুলো এখন অফ করা আছে, এগুলো চলবে। এই পাম্পগুলোর কাজ কি? এগুলো ডোজিং পাম্প। ডোজিং পাম্প এখন কেমিক্যাল নেই বলে চলছে না, এটাও চলবে। পাম্পটা লাস্টে চালু করলেন, আর বন্ধ করার সময় আগে বড় পাম্পটা বন্ধ করবেন, তারপর ছোটো পাম্পটা বন্ধ করবেন। ডিরেক্টলি ওখানে বন্ধ করার দরকার। এবার আপনি ওখানে ডিরেক্টলি করলে কি হচ্ছে, এখানে পেছনে ভাল্ব আছে, সেই ভাল্বটাকে আবার ওপেন করে দেবেন। এটা হচ্ছে সিস্টেম, যখন ওপেন করে দেবেন মেমব্রেনের ভেতরে যে হালকা পরিমাণ ময়লাটা পড়লো সেটাও আপনার বেরিয়ে যাবে। এটা পড়ছে ও বাড়িতে কিন্তু আমি অ্যাডজাস্ট করে রাখা আছে। কি হচ্ছে, ওর মধ্যে তো ময়লাটা জমছে, এটা তো ব্লক আছে। যখন চালু হচ্ছে তখন তো চালু হওয়ার সময় ফোর্সটা অতটা পাচ্ছে না, পেলে কি হবে, মেমব্রেনটা তাড়াতাড়ি জাম হবে। আর আপনার অ্যান্টিস্প্লেন মাস্ট দিতেই হবে। আপনি পাউডার না দিয়ে 10 দিন 15 দিন 1 মাস 2 মাস চালাতে পারবেন, কোনো সমস্যা নেই। সেটা টিডিএস কম টিডিএসে জলটা খেতে পারবেন, কিন্তু অ্যান্টিস্প্লেন আপনাকে দিতেই হবে। আচ্ছা, মানে আমাকে ওই ভালভটাকে কিন্তু আমাকে যতবার ওয়াশ করবো, ওয়াশ করার পরে মেশিন চালু করবো, তখন ওটা বন্ধ সিস্টেমে করলে ভালো। এবার আপনি যদি বলেন না আমি একটা জায়গায় রেখে দেবো, আমাদের মেমব্রেন চেঞ্জ করতে হবে। এখন ওয়াটার পিউরিফায়ার মেমব্রেনটা খারাপ হয়ে গেছে,
প্রায় আস্তে আস্তে সমস্ত পাইপগুলোকে খুলে মেমব্রেন চেঞ্জ করা হচ্ছে। মেমব্রেনটা হচ্ছে যে একটা মোটা পাইপের মতো স্টেনলেস স্টিলের। সমস্ত কিছু খোলা হচ্ছে। ওটা হচ্ছে ইউভি মেশিন, যেটা খোলা হলো এখন। ইভিটা কি চার্জে দিলেন নাকি? ইভিটা চার্জে দিতে হচ্ছে? না, আমি দেখলাম জ্বলছে কিনা, ওখানে তো দেখা যাচ্ছে না। ও আচ্ছা আচ্ছা, জ্বলছে? হ্যাঁ, জ্বলছে। এটা ডোজিং হবে। কাঠের ফিল্টার নেই না, এই ফিল্টারগুলো সেটার কত আপনার খরচা যেমন লাগবে সেটা কিছু করার না। ফিটিংসের প্রচুর দাম হয় না। পিভিসি একটা ভালভের দাম যদি 200 টাকা হয়, ওর ভালভের দাম আছে 1000-1200 টাকা করে। আচ্ছা, ও এক সাইড টেনে নিলেই হবে নাকি? এইটা হচ্ছে মেমব্রেন। তো ভালোই আছে বলে মনে হচ্ছে। ভেতরে বুঝে গেছে, ভেতরে বুঝে গেছে। দেখুন ভেতরে যে গ্যাপগুলো থাকে না, সেই গ্যাপগুলো কালো হয়ে বুঝে গেছে। অনেকদিন তো আপনার বন্ধ ছিল না, অ্যাকচুয়ালি এই মেশিন বন্ধ থাকা উচিত না, সপ্তাহে 1-2 দিন হলেও চালাতে হবে। আড়াইশো না, জল 250 টাকা মেনটেন করে চলতে কোনো বহুদিন চলে, কোনো সমস্যা নেই। এইটাকে মেনটেন আমরা যদি স্কেলটাকে ঠিকঠাক করতে পারি, তাহলে অ্যান্টি স্কেলিং যদি ঠিকঠাক দিতে পারি, তাহলে কোনো চাপ নেই। না, যতদিন দুদিনে একবার। ডিসেল ওয়াশ করে যত ময়লাটা আপনি বার করে দিতে পারবেন ভিতরে, তত এটাই দাম কম। সিএম মোটা আছে? আছে না? চল 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 চল। আমার ক্লিক কর। এখানে লাগানো হবে এবার। এটা হচ্ছে মেমব্রেন। এটাতে ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম যে জামগুলো থাকে সেগুলোকে
জাম নয় তো ওটাকে কী বলে যেগুলোকে? যেটা আপনার রাস্ট, ব্যাকটেরিয়া রাস্ট, ময়লা ছোটো ছোটো একদম মাইক্রো এমএমএ যেগুলো থাকে সেগুলোকে জাস্ট এগুলোকে পিউরিফাই করে। মাত্র 56 সেকেন্ড করতে পারবো। এটা দিলেন কেন? ভেতরে রাবারটা যেতে আটকাবে তো অনেক সময়, আচ্ছা আচ্ছা। স্লিপ করাচ্ছি। ভেসলিন লাগানো হচ্ছে মানে অ্যাজ এ লুব্রিক্যান্ট হিসাবে, সলিড লুব্রিক্যান্ট হিসাবে কাজ করবে। ব্যাস হয়ে গেছে, আপনি এই করতে হবে। ওটাকে আর ঠিক করা যাবে না, না ওইটাকে ওয়াশ করে বা কী করে মেমব্রেনটাকে? এই অবাম, এইটাকে একটু ধুয়ে দাও না। জিনিসটা প্রসেসিং হয়ে গেছে, আবার কানেকশন শুরু হচ্ছে। হ্যাঁ ওইটাকে ফেলে দাও, ওটাকে সবগুলোকে ক্লিয়ার করে দাও, কানেকশান নতুন করে হয়ে গেল। এখানে প্রচণ্ড ভোল্টেজ ড্রপ হয়, আমি জানি না কেমন হয়। সাইড কর, এই সাইডে এই সাইডে এই সাইডে। এখন কি করা হচ্ছে? ওয়াশ করা হচ্ছে নাকি? একবার মেমব্রেনটা লাগানোর পরে ওয়াশ করা হবে। তাহলে এর মধ্যে মেমব্রেনটা ছিল, হ্যাঁ আমাদের এটাকে খোলা হচ্ছে। তোর অবস্থা খারাপ নাকি? অবস্থা খারাপ।
এটা পরিষ্কার করার জন্য দেওয়া হলো। নিজে হাত চলে গেল তারপর হ্যাঁ, ওয়াশ মোটামুটি হয়ে গেছে নতুন মেমব্রেনের। না, এখনো হয়নি, চলছে। ধরে আনলে না? হাতটা ওপেন করবে, তবে প্রেশারটা জেনারেট করবে, লেভেল হবে একদম লাল হয়ে। টিডিএসটা না দেখতে পেলে তো মুশকিল। এটা হচ্ছে আমাদের কলেজের ওয়াটার পিউরিফায়ার। যেহেতু 20 লিটারের ইয়ে আছে, হ্যাঁ, যেহেতু 10 লিটার জল আছে, তার 10 জন্য আমি লিটার 1.5 ক্যাপ দেবো এটা। আচ্ছা। আর যখন 20 লিটার হবে তখন আপনাকে 3 ক্যাপ দিতে হবে। এটা খুব ইয়ে পিছল জিনিস, হ্যাঁ, মানে পা না পরে ধুয়ে দেবে। এটা 1.5 ক্যাপ দিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যান্টি স্কেলিং। হ্যাঁ। এর ফলে কী হবে, ওখানে এখানে হ্যাঁ এটা ডোজিং হলে এটা যে সেডিমেন্টটা পড়বে না, হ্যাঁ, মেমব্রেনের ওপর মেমব্রেনটা ড্যামেজ হবে না। মনে থাকবে বাবা, মনে থাকবে তো? 20 লিটার হলে 3 সিপি লাগবে। 3 চিপি মানে 90 ml প্লাস হয়ে যাবে। এটা হচ্ছে এইটা, হ্যাঁ? আচ্ছা, ডোজিংয়েরটা হচ্ছে এটা, কী করে বুঝলেন? এটা হচ্ছে যেটা দেখুন, যেটা হচ্ছে ডান দিকে আছে না, এটা হচ্ছে সোডিয়াম পাউডার, এটাই লিকুইড। না, লিকুইডটা আপনার এইখানে ঢুকছে, দেখুন হাই প্রেসারের আগে যে লাইনটা ঢুকছে সেটাই হচ্ছে লিকুইড, আচ্ছা। বুঝতে পারলেন? আর যেটা ফাইনাল লাইনে মিশছে সেটা হচ্ছে ফাইনাল লাইনে মানে হচ্ছে এইটা মিশছে, তাই তো? হ্যাঁ, ফাইনাল লাইন মানে হচ্ছে আফটার ক্লিয়ার, হ্যাঁ, আরও। আর যেটা বিফোর আরও সেটা হচ্ছে আপনার লিকুইড। আচ্ছা আচ্ছা। যদি দুটো জার থাকে, দুটো জারে কি এই লিকুইডটাই মানে না, দুটো জারে লিকুইড না, পাউডার। এটাতে পাউডার লিকুইড। মনে থাকে যেন, মানে যেটাতে এই যে এইটা হচ্ছে গিয়ে দেখো হাই প্রেসার পাম্পের আগে যাচ্ছে, এটা হাওয়া নিয়ে আছে, হ্যাঁ? হ্যাঁ, এটা হাওয়া নিয়ে। হাওয়াটা আমি বার করবো, তার জন্য আচ্ছা। কি করতে হবে, এই টুপিটা খুলতে হবে শুনে, আচ্ছা হ্যাঁ? আচ্ছা, টুপিটা খুললাম, জল ছুঁচতে শুরু করে দেবে। কতক্ষণ পর্যন্ত এটা বুঝতে পারবেন? মিটার দেবে নাকি?
এই হাওয়াটা পেরিয়ে গেল, আচ্ছা এই লাগিয়ে দেবেন। বাস, এটা যেমন বাঁধা আছে তেমন, হাত দেওয়ার কিচ্ছু দরকার নেই। কতটা যাবে সেই পরিমাণটা? সেটা আপনার মোটামুটি 1 মিনিট একদম জুড়লে, এবার আপনার অনেকদিন তো চালু নেই, চালিয়ে দেখতে হবে যে চললে কত দামটা কতক্ষণে শেষ হবে। না এটা অ্যাডজাস্ট করা যায় না? হ্যাঁ, অ্যাডজাস্ট করাই আছে ওটা, কী করে বুঝতে পারছি? ওটা আপনার মিটারে বাঁধাই আছে, 130 বাঁধাই আছে। 130 বাঁধা আছে, মানে এটা কমানো বা বাড়ানো যায়? যায় কিন্তু দরকার নেই। আচ্ছা ওটা ফেলে দেওয়া আছে, ওটা হাত দেওয়ার দরকার নেই। এইটা হচ্ছে আপনার পাউডারটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক এবার খালি দামে একটু জল নেন, এখান থেকে আমি এটা চালিয়ে দিচ্ছি। 3 এটাকে বাড়াতে হবে। হ্যাঁ, এটা বাড়াতে 100 গ্রাম দেবেন। 20টার জলে 100 গ্রাম হচ্ছে গিয়ে আপনার মিনারেলটা। মিনারেলটা, ঠিক আছে, ঠিক আছে, ওকে। 100 গ্রাম দেবেন। দিবে এটা আপনার যেমন দোকানে ছিল আগে। ডুবিয়ে দিবেন, দেখবেন এটাও টানছে। হ্যাঁ, এখানটা খুলবেন, দেখবেন টানছে। এখন হয়তো হাওয়া নিয়ে নিচ্ছে, তার জন্য এটা হাওয়াটা বার করতে গেলে এরকম খুলবেন ওপরটা শুধু। খুললেন, এবার আসতে সময় লাগবে, যদি সময় না লাগে কিনতে করে নেবেন। হ্যাঁ, খুব, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। যেহেতু মুখে দিলেন একটু দিয়ে দেবেন। হ্যাঁ, এটাকে লাগিয়ে দেবেন, এরকম এর উপরে বসিয়ে টাইট করে দেবেন। হ্যাঁ, এবার এইটা বাড়ানোর সিস্টেমটা দেবেন। হ্যাঁ, আপনি ধরুন ভুলেছেন, বাড়ছে না, হ্যাঁ, কীভাবে বাড়াবেন? এখানে একটা সেট আছে, হ্যাঁ, সেটটাকে একটু টিপে ধরবেন। এখানে সেট এলো, হ্যাঁ, সেটের পর ওপরেরটা আপ, ওকে, আর নিচেরটা ডাউন। হ্যাঁ, এটা আপনার 300 পর্যন্ত আছে, দেখবেন। আর 30 থেকে 300 আছে। আচ্ছা, দেখুন নিচেটা 30 থেকে 300 আছে। 30 থেকে 300 মধ্যে আপনি যেখানে বেশি সেট করতে পারবেন। এবার এতে পার্সেন্টেজ বেশি পড়ে গেলে আপনাকে কম করতে হবে, হ্যাঁ, আর যদি কম পড়ে তাহলে বেশি করতে হবে বাড়ি। যেমন আপনার বাড়িতে যেটা সিস্টেম আছে সেরকম, যেমন হবে একটু বাড়ান। এটা 30 থেকে 300 অবধি আছে। হ্যাঁ, ওটাকে এইখানে ভরে দিতে পারবে। গুড গুড। এরকম 30 হয়ে গেল, অ্যাকসেপ্ট নিল। হ্যাঁ, আবার সেট করলাম। হ্যাঁ, দেখবেন 300 অবধি আছে। হ্যাঁ, আর বাড়ছে না, এই 300 ঢুকে যাচ্ছে 30, তাহলে 30 থেকে 300। হ্যাঁ, তাহলে আপনি এটা মোটামুটি আমি 100 করে রাখছি এখন। হ্যাঁ, দিয়ে চালু করবেন 20 লিটার জলে 100 ml দিয়ে, 100 গ্রাম দিয়ে এবার দেখবেন টিডিএসটা কত আসছে। যদি কম আসে তাহলে বাড়াবেন, 300 অবধি যেতে পারবেন। আর যদি 300তে না হয় তাহলে আপনাকে কেমিক্যাল আরও এক্সট্রা পাউডার দিতে হবে। 100 গ্রামের জায়গায় 150 গ্রাম। যেহেতু আমি 150 করে রাখছি এটা এখন। হ্যাঁ, বেশ, দিয়ে এইরকম চালু হলো, ঠিক আছে। সেটটা টিকতে হবে। হ্যাঁ, এরকম যদি জল থাকে, যে কোনো পাইপের সামনে জল থাকে, এরকম পাইপ কাঁপবে, এই যেমন কাঁপছে, ওটাও যেমন কাঁপছে, এটাও যেমন কাঁপছে, ওরকম কাঁপবে। জল ফেললে কাঁপুনি সিস্টেম। হ্যাঁ, জল না থাকলেই কাঁপা বন্ধ করে দেবে। যাচ্ছে তাই পাউডার দেবে না? হ্যাঁ, এটা পাউডার পাবে কাঁপছে। কাঁপছিল আর কি। এবার এই স্যার, যে আমি- আপনি কি করে বুঝতে পারবেন? এই দেখুন এখানে একটা নীল লাইট জ্বলছে, হ্যাঁ। বুঝতে পারছেন? এই নীল লাইটটা জ্বলছে মানে জ্বলছে না। এটা দিয়েও দেখতে পাবেন, কিন্তু অ্যাকচুয়ালি ইউভি লাইট তো দেখা উচিত না। একটুখানির জন্য আপনি হয়তো চেক করতে পারেন। কি করে? কি ও, হয়? ওইখান থেকে দেখাবে না? হ্যাঁ, এই যে দেখাবে। আরেকটু নামান, আরেকটু নামান। আচ্ছা, আমি ক্যামেরায় নিচ্ছে না। আরেকটু নামান। নিচ্ছে না, এটা নিচ্ছে না। চালানো